টিনা ছিল একটি ছোট্ট মেয়ে। কিছু বছর আগে টিনার মা মারা যায়। মা, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে মা? আমি এখন থেকে কার কাছে থাকবো মা? টিনার মা মারা যাওয়ার পর থেকে টিনা থাকে বাঘিনী মামির বাড়িতে। কিন্তু বাঘিনী মামি টিনাকে একদম দেখতে পারতো না। সারা দিন তাকে দিয়ে অনেক কাজ করাতো। একদিন টিনা বাঘিনী মামিকে বলে, বাঘিনী মামি, ও বাঘিনী মামি, আমার খুব টমেটোর চাটনি খেতে ইচ্ছে করেছে। একদিন আমায় টমেটোর চাটনি করে দেবে? তুই কোন রাজার ঘরের মেয়ে রে যে তোকে আমি টমেটোর চাটনি করে দেব? ভিখারি ঘরের মেয়ে হয়ে আবার টমেটোর চাটনি খেতে ইচ্ছে করে, আর আমি খেটে তোকে টমেটোর চাটনি রান্না করে দেব? বাঘিনী মামির কথা শুনে টিনার খুব কষ্ট হয়। তখন টিনা বাড়ির বাইরে বেরিয়ে যায়। আমার যদি মা বেঁচে থাকতো তাহলে আমার মা আমায় টমেটোর চাটনি করে দিত। কিন্তু আমার মা তো পৃথিবীতে নেই। তাহলে আমি কিভাবে আমার মার কাছে গিয়ে আমার মনের ইচ্ছার কথা বলবো? মা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে মা? কেন চলে গেলে? আমায় তো কেউ ভালোবাসে না মা, কেউ না। টিনা সেদিন পুকুরের পাড়ে দাঁড়িয়ে অনেক দুঃখ করতে থাকে। এরপর একদিন টিনা মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে টিনা দেখতে পায় মাঠে অনেক টমেটোর গাছ হয়েছে। টিনা ভাবে কিছু টমেটো সে তুলে নিয়ে বাড়ি যাবে, তারপর চাটনি রান্না করে খাবে। কিন্তু টিনার তখন মাথায় আসে এগুলো তো অন্যের চাষ করা টমেটো। সে যদি না বলে টমেটো তুলে নেয় তাহলে তার অপরাধ হবে। তখন টিনা নিজেকে বলে, না থাক, আমি এখান থেকে টমেটো তুলে নেব না। আমি বাড়ি যাই, এটা অন্য মানুষের জমির টমেটো। এই বলে টিনা বাড়ির দিকে রওনা দেয়। সেদিন টিনা অন্য পথে বাড়ি যাওয়ার সময় তার রাস্তায় দেখতে পায় একটি বড় টমেটোর গাছ। ও মা, কি সুন্দর টমেটো গাছ! গাছটা ভর্তি টমেটো। কত টমেটো ধরেছে গাছটিতে। ঠিক তখনই টমেটো গাছটি বলে ওঠে, ওগো মেয়ে, টমেটোর ভারে আমার দেহ ছিঁড়ে যাচ্ছে যে, তুমি আমার গা থেকে কিছু টমেটো পেড়ে আমায় হালকা করে দাও না, তাহলে আমি অনেক শান্তি পেতাম। তখন টিনার গাছটির জন্য অনেক কষ্ট হয়। তখন টিনা গাছটি থেকে কিছু টমেটো পেড়ে গাছটিকে হালকা করে দেয়। তখন টমেটো গাছটি বলে, তুমি আমার গা থেকে টমেটো পেড়ে দিয়ে আমায় অনেক হালকা করলে মেয়ে। তো শোনো মেয়ে, আমি হলাম জাদুর টমেটো গাছ। আমি অন্তর্জানি। আমি তোমার সাহায্যে মুগ্ধ, এবং আমি এটাও জানি যে তোমার মা নেই। তুমি অনেক কষ্টে মানুষ হচ্ছ। তোমার বাঘিনী মামি তোমায় একটুও ভালোবাসে না, বরং হিংসা করে। আর আমি এটাও জানি যে তোমার অনেক টমেটোর চাটনি খেতে ইচ্ছে করেছে। সেই জন্য মেয়ে, আমি তোমায় একটি জাদুর টমেটো বাড়ি উপহার দিলাম। তুমি এখন থেকে এই জাদুর টমেটো বাড়িতেই থাকবে। তোমাকে আর বাঘিনী মামির বাড়িতে ফিরে যেতে হবে না। আর তোমার যা যা খেতে ইচ্ছা হবে এই জাদুর টমেটো বাড়ি তোমাকে তাই তাই খেতে দেবে। এরপর টিনা জাদুর আপেলকে বলে, অনেক অনেক ধন্যবাদ জাদুর টমেটো গাছ। তুমি আমায় নতুন জীবন দান করলে। মায়ের মতো আগলে নিলে আমায়। তাহলে আমার আর কোনো কষ্ট রইল না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে উজ্জ্বল টুনস টিভির পাশেই থেকো।